দেখেন বেলা বাজে হচ্ছে 12:45। আমার রাজপুত্রের আজকে বার্থডে, সে এখন পর্যন্ত ঘুমায়। চিন্তা করেন, সে আজকে উঠার নামই নেয় না। বাবাই, গুড মর্নিং। গুড মর্নিং বলবো? হ্যাপি বার্থডে লক্ষ্মী। আজান দিচ্ছিল, তাই আমি আর ওই কথাগুলো নিতে পারি নাই। তো এইখানে আমি হচ্ছে আমার ছেলের সাথে দুষ্টামি করতেছিলাম, সে উঠছে, তো এর জন্য ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম মা ছেলে। আমার লাইফের সবচাইতে দামি জিনিস হচ্ছে আমার বাচ্চা। আল্লাহ আমাকে আমার সবচাইতে শ্রেষ্ঠ উপহারটা দিছে। আমার কি প্রত্যেকটা মেয়েরই হচ্ছে এটা একটাই, যে তার সন্তানই হচ্ছে তার বিবাহিত লাইফে তার শ্রেষ্ঠ উপহার, মূল্যবান জিনিসটা দেয়। একটা মেয়ে মানুষ একেবারে পরিপূর্ণ হয় তখনই যখন তার সন্তান তার কোলে আসে। একদম কোল জুড়ে মেয়ে আসুক বা ছেলে আসুক, যেটাই আসুক না কেন, আসলে সবাই অনেক খুশি হয়। এখনো ঘুমায়? তোমার ঘুম হয় নাই? সে আজকে তো তুমি একদম দুপুর বানায় ফেলছো ঘুমাইতে ঘুমাইতে। রাতে ঘুমাবা দেরি করা, উঠবা সকালে দেরি করা, এ হচ্ছে কাহিনী, তাই না? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, বার্থডে বয়। এই বার্থডে বয়, বার্থডে বয়। আমি তোমার জন্য আজকে কি রান্না করবো? বার্থডে বয়ের জন্য। এই বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়। এগুলা কি নিয়ে ঘুমায় রে? হ্যাঁ, এগুলা কি নিয়ে ঘুমায় দেখি তো। ওরে বাবা রে, দেখি। এই যে বার্থডে বয় গাড়ি নিয়ে ঘুমায়, তারপরে বার্থডে বয় আর কি নিয়ে ঘুমায় দেখি। এই যে আরেকটা। আমার ছেলে রাতের বেলা ঘুমানোর সময় দুই একটা খেলনা না নিয়ে ঘুমাইলে তার ভাল লাগে না। আরো আছে মনে হয়, ওই যে, এই যে আরেকটা। বাবা, এই গাড়ির এই আরেকটা চাকা কোথায়? কোথায়? আমার ছেলে ইশারায় কথা বলে, চিন্তা করেন। সে যখন আর কি বাচ্চা হওয়ার চেষ্টা করে, আরো বেশি, ছোট বাচ্চারা তো কথা বলতে পারে না, ও ওই রকম হইতে চায়। এর জন্য মুখ দিয়ে কথা না বলে ইশারায় বলতেছে, করে বলতেছে। কোথায় চাকা, কোথায়, কি করছো? কথা বলো, কথা বলো, কথা বলো। হ্যাঁ, বাস্কেটে? তোমার খেলনার বাস্কেটে? আচ্ছা আচ্ছা। আমার চিঙ্গুস খান, চিঙ্গুস। ব্যথা বাবা, ব্যথা বাবা, বাবা দেয়ালে বাড়ি খাবাই দিয়েছো। ঘুম হয় নাই? হয়েছে? তাহলে উঠো। জানো এখন কয়টা বাজে? এখন 12:52 বাজে বাবা। তুমি শুনটু শুনটু, শুনটু পাখি, উঠেন। চলেন, গোসল করে নেন, ঠিক আছে? তারপরে ও আল্লাহ, দেওয়ার জন্য। বাট আমি চুল কাটতে চাইতেছি না, কারণ আমার ছেলের চুল আমি বড় করতে চাচ্ছি। অনেক বড়, অনেক বড় বলতে মেয়েদের মতো এরকম না, বাট বড় হোক, তারপরে হচ্ছে সুন্দর করে কেটে দিব। নয়তো এই বয়স পর্যন্ত আমার বাচ্চাকে কখনোই আর কি বড় করতে পারি না। এই চুল বড় করতে চাই, বাট বড় করতে পারি না। কারণ হচ্ছে ও প্রচুর ঘামে, কেন জানি একটু ঠান্ডা থাকলেও ও ঘামে, প্রচুর ঘামে, ওর মাথা প্রচুর ঘামে। আর তারপরে হচ্ছে ওর ঘামাচি হয়, আর ওর ঘামাচি একটু গরম পড়লেই অনেক ঘামাচি হয়, আর একদম ঘামাচিগুলো অনেক বড় বড় হয়।
একদম মাথার মধ্যেও হয়ে যায়। এর জন্য চুল বড়ই করতে পারি না আমি। কিন্তু আমার অনেক ইচ্ছা যে ছোট থেকেই অনেক ইচ্ছা ছিল যে চুল বড় করব, বাট পারি নাই। তো এইবার আমি নিয়ত করছি যে না, এবার আমি চুলটা ওর কাটবই না, একদম বড় হোক আরো, তারপরে হচ্ছে কেটে দিব। কিন্তু ওর বাবা প্রতিদিন এসে বলে চুল কেটে দিব, চুল কেটে দিব। তা আমি ছেলেকেও শিখায় রাখছি যে বলবা না, এটা অনেক সুন্দর লাগে। তো আমার ছেলেও অনেকে একটু ভাব নিতে পারে, এই চুল নিয়ে নিয়ে সে একটু পর পর আয়না দিয়ে দেখবি আর এরকম এরকম করবে। তো এই জন্য সেও আর কি চুলটা কাটতে চায় না। আমি বলে দিছি যে না, কাটবা না, সুন্দর লাগবে এই সেই। এর জন্য সেও বলে যে বাবা যদি বলে যে বাবা চলো চুল কাটতে যাই, বলে না আমি চুল বড় করব। চুল কাটবা তুমি? চুল বড় করতে চাও? তুমি করো তো, এরকম করো তো। হুম। চুলগুলা আমি বড় করতে চাই, তাই না? অনেক সুন্দর লাগবে চুলগুলো বড় করলে। তো এই তো আমার ছেলের জন্য আমি আজকে পায়েস রান্না করছিলাম সকালে। তো এখন তাকে গোসল টোসল করাই দিয়ে তারপর হচ্ছে পায়েস খাওয়াবো। আর কি বলবো, সে আজকে যে লেট করে উঠছে। ও আচ্ছা, আরেকটা কথা, আপনারা কেউ আমার এই ভয়েস শুনে বললেন না যে তখন এরকম অবস্থা কেন ওই কথাগুলাতে। তখন আমার ভীষণ ঠান্ডা ছিল, আমার ঠান্ডা লাগছিল। এখন মোটামুটি আমি সুস্থ আছি, তাই আমার কণ্ঠটা এখন ঠিক হয়েছে। আমার কণ্ঠ এমনিতেই মোটা, কিন্তু ঠান্ডা লাগার পর আরো বেশি মোটা হয়ে গেছিল। তো এখন ঠিক আছে, এর জন্য আর কি ২ রকম মনে হতে পারে কণ্ঠ। আর এইখানে আমি ওরে গোসল টোসল করাই দিয়ে তারপরে ওরে বলছিলাম, একটু পায়েস খাওয়াই দিছি। তারপরে বলছিলাম যে বাবা, আজকে যেহেতু তোমার বার্থডে, তাহলে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহকে বলো যে তোমাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছে, তারপর যাতে তুমি ভালো মানুষের মতো মানুষ হতে পারো। আর ওর বাবার ইচ্ছা হচ্ছে ওরে আগে আপনার কি বলে হাফেজ বানাবে আর কি, কোরআনের শিক্ষাটা আর কি সর্বপ্রথম দিবে। এজন্য আমি আর কি ওরে দিয়ে একটু দোয়া করাইতেছিলাম। তো ওকে যেভাবে বলছি ও ঠিক সেভাবেই বইসা একদম আমি যা যা বলতেছিলাম, ও তো আর একা একা ওইভাবে বলতে পারবে না। আমি যা যা বলতেছিলাম ও আমার সাথে সাথে তাই বলতেছিল। তো সে একটু হয়ে যেতেছিল, দেখেন বারবার এই যে সে এখন অনেক সুন্দর করে তার জায়নামাজটা ভাঁজ করছে, দেখছেন? অনেক সুন্দর করে আমার বাচ্চা ভাঁজ করতে পারে, একদম জায়গা মতন রেখে দিচ্ছে। ওর আবার যে জিনিস যেখানে থাকে ও ঠিক ওইভাবে ওইখানেই রেখে দেয়। আমার ছেলেটা অনেক লক্ষ্মী। তো এই তো আমি আজকে আমার ছেলের জন্য একটুখানি বিরিয়ানি রান্না করব। ওইরকমভাবে আমি কোনো অনুষ্ঠানই করি নাই। আমি এইবার কোনো অনুষ্ঠানই করি নাই। মাঝে ওরকমভাবে এত ধুমধাম করে কখনোই করি নাই। হ্যাঁ, কিছুটা করছি আমার বাড়ির মানুষ নিয়ে আর কি, আমার আম্মুর বাসার মানুষ নিয়ে। এই আমার ওই ভাতিজা, ভাইগনারা আছে, এরা আছে, ওদের নিয়ে আর কি একটু টুকটাক করছি মনে হয় ১ বার ২ বার। আর এইবার একদমই কিছুই করব না। আমার বাসায় ওরকম কেউই আসবে না। শুধু আমার আম্মু আসবে, আর আমার ভাগ্নি আসবে, আর ভাতিজা আসবে একটা। তো ওরকম কাউকে দাওয়াত করি নাই। এর জন্য আমি একটুখানি বিরিয়ানি রান্না করতেছিলাম। তো এটা আর কি আ সবাইকে অল্প একটু একটু করে দিব ভাবছি। যে আমার ভাগ্নি যেহেতু আসবে, তো ওই আসলে রান্না করে ফেলি একটু বেশি করে। দেখা যায় সবাইরে একটু একটু দিয়ে দিব। আমার ভাতিজাদের বা হচ্ছে ভাগ্নিদের, আমার নাতিন আছে ২ টা, ওদের। এই জন্য আর কি একটু রান্না করতেছিলাম, বেশি না, খুবই কমই রান্না করছি। তো এখানে আমি সবকিছু আগে একটু মাখায় নিতেছিলাম। আমি ১ম এতটা, আমি সবসময় ১ কেজি রান্না করি। ১ কেজি দেখা যায় কি ১ কেজি চাল, তারপরে হচ্ছে ১ কেজি মাংস মিলায় ২ কেজি টোটাল রান্না করি। কিন্তু আজকে হচ্ছে আমি টোটাল ৪ কেজি রান্না করব। ২ কেজি চাল, তারপরে হচ্ছে বা ২ কেজি মাংস, এই এর জন্য টোটাল ৪ কেজি রান্না করব। তো একটু ভয়ও পাইতেছিলাম যে আল্লাহ কি হয়, পারবো কি পারবো না। আমি এতটা কখনো একসাথে রান্না করি নাই। মাংসটা তো ইজি, মাংসটা রান্না করতে পারবো, বাট চালটা দেওয়ার পরে পোলাওটা ঠিকঠাক হবে কিনা আমি একটু ভয় পাইতেছিলাম। তারপরে চিন্তা করলাম যে না, এরকম ভয় পাইলে তো হবে না, করতেই হবে। কতবার দেখা যায় বাড়ির মানুষেরা ডাকবো, কইরা দিবে। তো একা একা করে দেখি হয় কিনা। তো আমি মাংসটা আগে একটু করে নিচ্ছিলাম, সবকিছু একসাথে দিয়ে চড়ায় দিব আর কি। তারপরে হচ্ছে দেখা যাক। এটা অবশ্য ভালোই হয়েছিল, রান্নাটা খারাপ হয় নাই। খালি সামান্য একটু লবণ কম হয়েছিল, এই আর কিছু না।
আর হচ্ছে আমার ছেলের বার্থডেতে আমার আম্মু ওরে কেক গিফট করবে, কেক দিবে। আমার আম্মু আগে থেকে বলছিল যে ওর বার্থডের কেকটা আম্মু দিবে, তাই আমরা কেক টেক আনি নাই, তোমার আম্মু দিবে বলে। তো আমার ছেলে এই দিক দিয়ে অনেকটা ই আমি ওরে বলছি দুপুরবেলায় যে তোমার ভাইয়া আসবে, তারপরে তোমার বুবু আসবে। ও একদম পাগল হয়ে যাইতেছিল যে ওরা কেন আসে না, ও এইখানে গড়াগড়ি ওইখানে গড়াগড়ি খাইতেছিল, আর আমি তো কাজ করতেছিলাম। ও বলতেছিল কেন এখনো আসে না, ওরাও আসতে লেট করতেছিল। তো বললাম যে আসবে। তো আমার ছেলেটা একা একা থাকে, তো কেউ আসলে বা আসতে চাইলে ও অনেক খুশি হয়, একদম পাগল হয়ে যায় যে কখন করবে। কিন্তু আসলেও আবার কি করে, একদম সবাই ধরে পিটায়, ও মাইর দেয়। আগে ছোটবেলায়, তো এখন তো তাও একটু কমছে, ছোটবেলায় অনেক মারামারি করতো। যারে পারতো তারই মাইর দিত, একদম কাউরেই শান্তি দিত না। আগে আমি আমার আম্মুর বাসায় গেলেও সবাই মাইরা ধইরা এক জায়গায় করতো, কোথাও যাইতেও ইচ্ছা করতো না। এখন তাও একটু কমছে, এই মারামারি থেকে বিরত থাকে, তারপরেও মাঝে মাঝে দেয়। এই ভিডিওতেই আছে, দেখেন, একদম দিবে, মারবে। তো এই তো আমি রান্নাটা করতেছিলাম। আর আজকে হচ্ছে আমার ছেলের প্রায় 3 বছর শেষ হয়ে 4-এ পাড়া দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছেলেকে আল্লাহ এইভাবেই সবসময় সুস্থ সবল রাখুক, আমি এই দোয়া করি আল্লাহর কাছে। আমার ছেলে যাতে খুব ভালো মানুষের মতো মানুষ হতে পারে। হুম, এই তো আর কি। আর ওইখান দিয়ে ছেলে হচ্ছে, বললাম না, তার বুবুর জন্য ভাইয়ার জন্য ওয়েট করতেছিল, তারও সময় কাটতেছিল না। সেও বারবার শুধু বলতেছিল কখন আসবে, আমার মন খারাপ, মন খারাপ। এই তো আমি রান্নাটাও করতে করে নিচ্ছিলাম, যে আসলে তখন রান্না করা। তারপরে আমি যখন রান্না করতেছিলাম, আমারটা হয় নাই, তখনই আবার আমার আম্মু আসছে। তো আমার আম্মুরও আবার একটু কাজে লাগাই দিয়েছিলাম যে আম্মু তুমি একটু নাড়াচাড়া দাও, ওইটি করো। তা আমি আবার রেডি হইতেছিলাম, একটু ছেলের বার্থডে বলে কথা। দেখা যায় সন্তানের বার্থডে হইলে মা বাবাই তো বেশি সাজে। ছোট বাচ্চাদের বিশেষ করে, হ্যাঁ ওদেরও করে। আরও হচ্ছে আমার ছেলে, ছেলে মানুষ, ওরে কি এমন সাজাবো, একটুখানি জামা কাপড় পরাইলেই হয়ে গেল। কিন্তু আমি আবার একটুখানি রেডি হইলাম। এই দেখেন আমার ভাগ্নিরাও চলে আসছে। ও দুনিয়ার ফাজিল, বিশ্বাস করবেন না, দেখছেন কেমন করতেছিল একদম। আমি আবার একটুখানি, আমি এখানে দিয়ে রান্না করতেছিলাম, আর ওরা আবার এগুলো করতেছিল, দুষ্টামি করতেছিল ক্যামেরা নিয়ে। তো এই তো আমার ছেলের বার্থডে কেক ওর নানু নিয়ে আসছে, আমার আম্মু। আর একটা মজার বিষয় কি জানেন, এই মাসে আমাদের 3 জনের বার্থডে, মা, ছেলে, বাবার 3 জনের বার্থডে। আর 17 তারিখ আমার ছেলের বার্থডে, 18 তারিখ আমার হাজবেন্ডের বার্থডে, 29 তারিখ আমার বার্থডে, একই মাসে নভেম্বরে। কত মজার না বিষয়টা। আর আমার ছেলে একদিন পরে হইলে একদম বাপের সাথেই হইতো, এরকম একটা অবস্থা। তো এই ক্যান্ডেলগুলো আমি একটা অনলাইন শপ থেকে নিয়েছিলাম। উম, কয়টা ছিল, মেবি 6টা ছিল, 6 পিস, 100 টাকা নিয়েছিল, হয়তো বা 99 ইসের থেকে আর কি, একটা শপ আমার মনে নাই আর কি, অনলাইন এটা পেজটার নাম। এই তো আমার ভাগ্নির এই বেলুন নিয়ে আসছিল, ওরাই আবার এইটি করে লাগাইছে। ক্যান্ডেলগুলো আমি একদম জ্বালাইতেই পারতেছিলাম না, এমন একটা অবস্থা। তখনই আবার একটা দুর্ঘটনা ঘটছে, ঠাস করে উপর থেকে একটা বেলুন পড়ছে ওই মোমের মধ্যে, ক্যান্ডেলগুলোর মধ্যে, আমার ভাগ্নির চোখে ছিটে গেছে। আর এই মোমবাতিগুলো জ্বালাইতে পারতেছিলাম না, আবার এখন জ্বালানো হয়েছে, নিভানো যেতেছে না। ওই দেখেন মারামারি শুরু হয়ে গেছে, আমার ভাতিজা বন্ধ করছে, তাই আবার সে একদম দিছে তারে পিটানি দিয়া। সে এরকমই করে, যে আমরা এখন কেক কাটিং করতেছি। আমার ছেলে তো সেই খুশি, তার কেক পায়া সে অনেক খুশি হয়েছে। আমি ফ্রিজে রাখছিলাম আম্মু আনার পরে, কিন্তু সে একটু পর পর যায় ফ্রিজ খোলার, বলে আম্মু ঠান্ডা হয় নাই, ঠান্ডা হয় নাই, বের করো, ঠান্ডা হয় নাই। আমার এই তো আমাদের কেক টেক কাটা শেষ, এখন সবাই সবাইকে খাওয়াই দিবে আর কি। তারপর হচ্ছে আমার ভাগ্নে আর ভাতিজারা খাওয়া দাওয়া করে, আমার আম্মু একটু খায়, খাওয়া দাওয়া করে সবাইকে বাটিতে দিয়ে দেই, সবটা নিয়ে টিয়ে তারপরে হচ্ছে কেক টেকও সবাইকে একটু একটু দিয়ে দিই। সবাই, আমার আম্মু এগুলো নিয়ে আমার ভাতিজা আর আমার ভাগ্নে মিলে চলে যায়।
তারপরে হচ্ছে আমি আর কি করব, সব কিছু গুছগাছ করে এটি করে তারপরে হচ্ছে আমি একটু খাই, তারপর আমার হাজব্যান্ড আসে, ও একটু খায়, খেয়ে দিয়ে আমরা তারপরে শেষ আজকের মতো পার্টি। কালকে আবার হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেরকম কিছুই করা হবে না। তারপর হচ্ছে আমারটা হচ্ছে 29 তারিখে, সেটাও কিছু করব না। বড় মানুষের আবার কিসের বার্থডে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ছেলের জন্য, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।